नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा सामनेई आसते चलेছে रथयात्रा, ताई तोमरा बाड़ीते किभाबे खूब सहज सरल पद्धतिते रथयात्रा पुजो पालन करबे सेई पद्धति आमि तोमादेर साथे आजके शेयर करब। आशा करी तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। ज्यैष्ठ मासेर पूर्णिमा तिथिते प्रभु श्री जगन्नाथ देवेर स्नानयात्रा उत्सव पालित हय। এই দিন শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে 108 ঘড়া জলে স্নান করানো হয়। স্নান করানোর পরে তারা তিনজন খুব অসুস্থ হয়ে পড়েন এবং এই 15 দিন তারা লোকচক্ষুর অন্তরালে থেকে তারা সুস্থ হয়ে ওঠেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে তারা পুনরায় ভক্তকুলের সামনে আবির্ভূত হন এবং এই বিশেষ দিনটিকে রথযাত্রা হিসেবে পালন করা হয়। বন্ধুরা তাহলে পুজো শুরু করার আগে প্রথমে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালের রথযাত্রার সময়সূচি। 2024 সালের রথযাত্রা পড়েছে ইংরেজি 7ই জুলাই, 2024 বাংলার 22শে আষাঢ় 1431 রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হবে ইংরাজির 6ই জুলাই 2024 ভোর 4:04 থেকে এবং দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে ইংরাজি 7ই জুলাই 2024 ভোর 4:33 পর্যন্ত। বন্ধুরা চলো তাহলে পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়, তাই প্রথমে নিজেকে আচমন করে নেব। তাই বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে প্রথমে আমি বিষ্ণু স্মরণ করে নেব। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই মন্ত্রটি উচ্চারণ করে প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব। আবার বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোড় করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। বন্ধুরা আগে থেকে আমি পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নিচ্ছি। তারপরে একটি পুষ্পর মাধ্যমে আমি কেশর চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নিচ্ছি। এরপরে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে যেখানে স্থাপন করব সেই আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচক্রের উপর সাদা রঙের আসন পেতে নিয়েছি। এরপর সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিচ্ছি। এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার আসনটি আমি শুদ্ধকরণ করে নেব। এরপর একটি তুলসী পত্র আমি সেই আসনে দিয়ে দেব। জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর আসনটি প্রস্তুত হওয়ার পর আমি আসনে ভগবান জগন্নাথ দেবকে আমি আসনে স্থাপন করে দেব এবং ভগবানকে আসনে স্থাপন করার পর ভগবানকে প্রণাম করে নেব। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয়। তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ প্রচলন করেছি। তোমরা এই বিশেষ দিনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো ভগবানের সামনে। এরপর দেখো একটি ধূপকাঠি আমি প্রচলন করে নিলাম ভগবানের সামনে। এরপর প্রথমে ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে আমি ভগবানকে আরতি করে নেব। এই রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ শ্রী বলরাম দেবী সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করে গন্ডিচা মন্দিরে উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এক সপ্তাহ পর তারা অবস্থান করেন, আবারও প্রত্যাবর্তন করেন পুরী শ্রী মন্দিরে। এই দিনটি হলো উল্টো রথ। এরপর প্রভু শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে আমি স্নানের বিধি শুরু করব। তাই একটি পাত্রে আমি কেশর চন্দনের তিলক দিয়ে তারপর কিছুটি ফুলের পাপড়ি ছিটিয়ে একটি তুলসী পত্র দিয়ে আমি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি। আজ প্রভুকে কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারা স্নান অভিষেক করাবো। তাই দেখো এখানে আমি একটি জলশঙ্খের মধ্যে কাঁচা দুধ দিয়ে নিয়েছি। এরপর একটি তুলসী মঞ্জুরি এবং একটি পুষ্প দিয়ে জলশঙ্খটি প্রস্তুত করে নিয়েছি। এরপর ভগবানের সামনে 3 বার প্রদক্ষিণ করে আমি স্নান অভিষেক করিয়ে নেব প্রথমে কাঁচা দুধ দ্বারা। বন্ধুরা এই বিশেষ দিনে তোমাদের বাড়িতে যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই দিন পঞ্চামৃত অভিষেক করেও তোমরা ভগবানকে স্নান অভিষেক করাতে পারো। আজ আমি ভগবানকে কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারা স্নান অভিষেক করে নিচ্ছি। বন্ধুরা এই বিশেষ দিনে সকলেরই ইচ্ছে হয় ভগবানকে পঞ্চামৃত অভিষেক করানো। তাই পঞ্চামৃত কিভাবে তোমরা তৈরি করবে সেটিও একবার বলে দিচ্ছি। কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা বা চিনি মিশিয়ে তোমরা পঞ্চামৃত তৈরি করে তোমরা ভগবানকে স্নান অভিষেক করাতে পারো। বন্ধুরা এখানে দেখো জলশঙ্খের দ্বারা আমি 3 বার প্রদক্ষিণ করে একইভাবে আমি ভগবানকে কাঁচা দুধ দ্বারা অভিষেক করে নিলাম। এরপর গঙ্গা জলের দ্বারা অভিষেক করে নেব। তাই গঙ্গা জলে আমি একটি তুলসী পত্র এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আবারও ভগবানকে স্নান অভিষেক করিয়ে নেব।
ভগবানকে কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারা স্নানাভিষেক করানোর পর ভগবানকে পুষ্প অভিষেক করাতে হয়। তাই এখানে দেখো আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি। যে কোনো ভগবানকে স্নানাভিষেক করানোর পর পুষ্প অভিষেক করানো উচিত। এরপর দেখো আমি একটি পরিষ্কার গামছায় দিয়ে আমি ভগবানের আলেখ্যটি আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এরপরে প্রভুর যে স্নানের জলটি রয়েছে সেটি কিছুটি মাথায় ছিটিয়ে এটি তুলসী গাছের গোড়ায় বা এটি পরিষ্কার গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। এরপরে ভগবানের যে চিত্রপটটি আছে সেই চিত্রপটটি আমি স্নানাভিষেক করাবো। তো একটি পরিষ্কার গামছায় গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নিয়েছি। এরপর ভগবানের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে ভগবানকে স্নানাভিষেক করিয়ে নেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর জগন্নাথ দেবকে এবং বলরাম দেবকে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবং দেবী সুভদ্রাকে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর প্রভু শ্রী জগন্নাথ দেবকে এবং শ্রী বলরাম দেবকে আমি এখানে তুলসী পত্র নিবেদন করব। তাই কেশর চন্দন সহযোগে প্রভু শ্রী জগন্নাথ দেবকে এবং বলরাম দেবকে আমি তুলসী পত্র নিবেদন করে দেব। শ্রী বলভদ্রের তুলসীপত্র নিবেদনের মন্ত্রটি হল এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী বলভদ্র দেবায় নিবেদয়ামি নম। এবং শ্রী জগন্নাথ দেবের তুলসীপত্র নিবেদনের মন্ত্রটি হল এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। কেশরচন্দন সহযোগে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রা দেবীকে আমি এখানে একটি মাল্য নিবেদন করে দেব। এই রথযাত্রার বিশেষ দিনে ভগবানকে 108টি তুলসীপত্র দিয়ে একটি মালা নিবেদন করতে হয়। তাই এখানে দেখো 108টি তুলসীপত্র দিয়ে আমি মালা নিবেদন করে দিয়েছি। তোমরা 108টি তুলসীপত্র না পেলেও তোমরা 54টি তুলসীপত্র দিয়েও তোমরা ভগবানকে মালা তৈরি করে তোমরা ভগবানকে নিবেদন করতে পারো। আর একটা কথা খেয়াল রাখবে, তুলসীপত্র যাতে ছিঁড়ে বা ফুটো না হয়ে যায়। এরপর প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রাকে আমি এখানে একটি করে পুষ্প নিবেদন করে দিচ্ছি। পুষ্প নিবেদনের মন্ত্রটি হলো এতে গন্ধ পুষ্পে নম শ্রী বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় নম। এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এবং জগন্নাথ দেব এবং বলরাম দেবকে আমি এখানে একটি করে তুলসীর দল নিবেদন করব। এরপর প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে পুষ্প সহযোগে হাত জোড় করে বলবো এতানি সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথায় নম। আবারও হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো এতানি সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলভদ্রায় দেবায় নম। এরপর দেবী সুভদ্রার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো এতে সচন্দন পুষ্পাঞ্জলি দেবী সুভদ্রায় নম। বাবা মহাদেবের যেমন নীলকণ্ঠ অত্যন্ত প্রিয়, তেমনই জগন্নাথ দেবেরও নীলকণ্ঠ ফুল অত্যন্ত প্রিয়। তাই তোমরা এই বিশেষ দিনে চেষ্টা করো তোমরা ভগবানকে নীলকণ্ঠ ফুল নিবেদন করা বা ভগবানকে একটি নীলকণ্ঠের মালা নিবেদন করার। এতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এরপর ভগবানের আসনটি আমি এখানে দেখো পুষ্প দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলেছি। এরপর ভগবানকে হাত জোড় করে আমি প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় নম। এরপর ভগবানের ভোগ নিবেদন করব। ভগবানের প্রিয় ভোগ হলো খাজা বা গজা। তাই আজ আমি গজা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি। তোমরাও এই বিশেষ দিনে ভগবানকে খাজা বা গজা দিয়েও ভোগ নিবেদন করতে পারো, বা তোমরা ভগবানকে গোটা ফলও নিবেদন করতে পারো, বা ফল বানিয়েও তোমরা ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো, বা ভোগ রন্ধন করেও তোমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। এরপর ভগবানকে যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দ্বারা শুদ্ধকরণ করে নিচ্ছি। এরপর যেই ভোগটি আমি ভগবানের জন্য প্রস্তুত করে গেছিলাম সেই ভোগটি আমি নিবেদন করে দিলাম এবং পান করার জন্য 1 গ্লাস জলও আমি নিবেদন করে দিলাম। ভগবানের ভোগে যেহেতু তুলসীপত্র নিবেদন করতে হয়, নাহলে ভোগ তিনি গ্রহণ করেন না। তাই এখানে ভগবানের ভোগে এবং পানীয় জলে আমি তুলসীপত্র নিবেদন করে দিয়েছি এবং একটি করে পুষ্প আমি ভোগে নিবেদন করে দিচ্ছি। এরপর ভগবানের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। পুজোর সব শেষে ভগবানের আরতি করে নিতে হয়। তাই দেখো এখানে প্রথমে তেলের প্রদীপ দিয়ে আমি এখানে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই বিশেষ দিনে তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলন করো, তোমরা ভগবানের সামনে ধরাতে পারো এবং আরতিও করতে পারো। আমি আজ তেলের প্রদীপ প্রচলন করে ভগবানকে আরতি করে নিচ্ছি। বা তোমরা এই বিশেষ দিনও তোমরা পঞ্চপ্রদীপ ধরিয়েও তোমরা ভগবানের আরতি করতে পারো। প্রদীপ দিয়ে আরতি করার পর এরপর আমি ধূপকাঠি দ্বারা ভগবানকে আরতি করে নেব।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুজোর সবশেষে ভগবানের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি এবং তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা কিভাবে বাড়িতে রথযাত্রার পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, তোমরা আগে থেকে যারা আমার বন্ধু হয়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের একটি কমেন্টে আমার আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহটি বাড়ে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।